ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যগামী আকাশপথে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে দেশি বিদেশি একাধিক এয়ারলাইন্সের ফ্লাইট একের পর এক বাতিল হচ্ছে। আজ বুধবারও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে, জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেবিচক। ফলে গত শনিবার থেকে আজ বুধবার ৫ দিনে মোট ১৭৬টি ফ্লাইট বাতিল হল। ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম এই ৬টি রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমানের ফ্লাইট চালু রয়েছে। আজ বিমানবন্দরে গিয়ে দেখা গেছে অনেক যাত্রী অনিশ্চয়তায় বাড়ি ফিরে যাচ্ছেন, আবার অনেকে নতুন ফ্লাইটের আশায় অপেক্ষা করছেন। নোয়াখালীর জামাল হোসেন জানান, দুপুর ২টার দাম্মামগামী ফ্লাইট বাতিল হওয়ায় তাকে রাতে নতুন সময়ে যেতে বলা হয়েছে। একইভাবে ভোলার মোহাম্মদ রাসেল বলছেন, জীবিকার তাগিদে যুদ্ধাবস্থার মধ্যেও যেতে হচ্ছে। ভিসা বাতিল হলে বড় সংকটে পড়বেন। সৌদি আরবগামী আরও অনেক যাত্রী ফ্লাইট বারবার বাতিল হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Subscribe now for daily news and updates.